নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ঠাকুর ও মাকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাই। একবার স্বামী বিরজানন্দ মহারাজের মস্তিষ্কের দুর্বলতা ও শরীরের অবসাদে খুব কষ্ট পাচ্ছিলেন। চিকিৎসা ও প্রয়োজনীয় পথ্য সত্ত্বেও এই রোগ সারছিল না। তিনি জয়রামবাটিতে মাকে দর্শন করতে আসেন। মা কিন্তু দেখেই বুঝতে পারলেন এ শরীরের রোগ নয়। মা জিজ্ঞাসা করলেন, ধ্যান কোথায় করো বাবা? হৃদয় না সহস্রারে? স্বামী বিরজানন্দ উত্তর দিলেন, সহস্রারে। মা শুনে অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে বললেন, করেছ কি বাবা? ও যে শেষ অবস্থার কথা। একেবারেই কি অত উঁচুতে মনকে রাখতে পারা যায়? প্রথমে একবার মনকে মস্তকে নিয়ে গিয়ে পরে হৃদয়ে নামিয়ে এনে সেইখানে ইষ্টের ধ্যান করতে হয়। এত চিকিৎসা, নিয়ম পালন, পথ্যাদি যা করতে পারেনি, শ্রী শ্রী মায়ের সামান্য বিধানে তা সম্ভব হলো। কয়েকদিন ধ্যানের প্রণালী বদলে স্বামী বিরজানন্দ অদ্ভুত উপকার বোধ করলেন। জীবনের অপরাহ্নে এই ঘটনার উল্লেখ করে তিনি গভীর আবেগের সাথে বলেছিলেন, সিদ্ধগুরুর দরকার এই জন্যই। মায়ের এই উপদেশ যদি না পেতুম আমি, তাহলে হয়তো জীবনটাই নষ্ট হয়ে যেত। সারা জীবনের জন্য মস্তিষ্ক বিকৃতি ঘটত। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত। শুভরাত্রি।